দেশ আজ অকাল দীপাবলিতে মেতে উঠেছে। জেলায় জেলায় ঢাক ঢোল নিয়ে উৎসবের মেজাজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অভিনেতা জিতু কামাল। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ভারতের এই জয় কিভাবে ব্যাখ্যা করবেন? To all of you, congratulations to all of you. আমাকে কোনো স্বাগত জানাবে না, টিম ইন্ডিয়াকে স্বাগত জানা। তুমি শুনতেই পাচ্ছ আমার গলার আওয়াজ শুনে। 17 বছর পরে আমি ক্রিকেটের প্রচন্ড বড় ভক্ত এবং আমার কি অনুভূতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো। I can't express myself, I can't express. I'm really happy. উচ্ছ্বাসটা বুঝতে পারা যাচ্ছে। জিতু, আপনার কাছে জানতে চাইবো, আমরা নিউজ রুমে যখন ম্যাচটা দেখছিলাম আমাদের অবস্থা মনে হচ্ছিল নিজেদের নখ নিজেরাই খেয়ে ফেলবো, এরকম একটা ব্যাপার আর কি। আপনারও কি সেরকম হচ্ছিল? আমার সূর্যা কুমারের ওই ক্যাচ দেখে আমি খাট থেকে লাফ মেরে দিয়েছি। আমার সাথে আরো দুজন বন্ধু দেখছিল, তারা পাগলের মতো উচ্ছ্বাস করছিলাম আমরা যে ওই ক্যাচটা যদি না হতো, যদি 6 হয়ে যেত, আমি জানি না আমরা কি করতাম। মানে এতগুলো আমরা ফাইনালে উঠে যদি হেরে যাই, রোহিত শর্মার লাস্ট হয়তো ওয়ার্ল্ড কাপ, বিরাট কোহলির লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাদের হাতে কাপটা ওঠা উচিত ছিল এবং উঠেছে। উই ওয়ান অনেক অনেক ধন্যবাদ জিতু, আপনার আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম অভিনেতা জিতু কামালের সঙ্গে, তিনিও রীতিমতো উচ্ছ্বসিত এবং আমাদের মতোই। সুখেন্দুর সঙ্গে একটু আগে কথা হচ্ছিল যে ট্রুথ অ্যান্ড নেল বাইটিং মোমেন্টসগুলো আমরা এনজয় করছিলাম, আমরা উত্তেজনার মধ্যে ছিলাম। জিতু কামালও ঠিক ততটাই উত্তেজনার মধ্যে দিয়েই এই পুরো ম্যাচটা দেখেছেন। সেই উত্তেজনায় গোটা দেশ দেখেছে, যার পরে উচ্ছ্বাসের ছবি দেশ জুড়ে। কলকাতায় উৎসবের আমেজ এবং জেলায় জেলায় ছবিটা আপনাদেরকে বলছিলাম, সেই ছবি দেখাবো। জেলায় জেলায় ঢাক ঢোল পিটিয়ে উৎসব। পশ্চিম মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পশ্চিম মেদিনীপুরের মানুষ রাত 12:30 বাজতে চলেছে, রাত 12:30 বাজতে চলেছে, তবু তারা রাস্তায় রয়েছেন, উচ্ছ্বাসে রয়েছেন, উৎসবে রয়েছেন, একজোট হয়ে রয়েছেন, হাতে জাতীয় পতাকা। মুর্শিদাবাদের ছবি দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদের ছবি দেখতে পাচ্ছেন, নাচে গানে উৎসবের আমেজ মুর্শিদাবাদে। কলকাতা জেলা শুধু নয়, গোটা দেশ জুড়ে আজ উচ্ছ্বাসের আমেজ। দীর্ঘ খরা কাটিয়ে ভারতের কাছে টি-20 বিশ্বকাপ জয়ের খেতাব। বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন, এবার বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন। ডিজে রয়েছে, নাচ গান, আতশবাজি। জাতীয় পতাকা হাতে উৎসবে মেতেছেন মানুষ। আলিপুরদুয়ারের ছবিটা দেখবো। পাশাপাশি কলকাতার এক শপিং মলের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জায়ান্ট টিভিতে ম্যাচ দেখার পর সেখানে উচ্ছ্বসিত যারা ছিলেন সেই মুহূর্তে শপিং মলে, তারা উত্তর 24 পরগনার ছবি দেখতে পাচ্ছেন। এই উন্মাদনায় যে কোনো কিছুই বাধা হতে পারবে না, তার জলপাইগুড়ির ছবি প্রমাণ করে। অঝরে বৃষ্টি, তার মধ্যেই উচ্ছ্বাস, তার মধ্যেই উৎসবের আমেজ। বিভিন্ন জেলার ছবি দেখলেন, কলকাতার ছবি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেশ জুড়ে উৎসব উচ্ছ্বাস।
দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে রীতিমতো ট্রাফিক জ্যাম হয়ে গেছে বলে আমরা খবর পাচ্ছি। আতশবাজির প্রদর্শনী, যে ছবি দেখতে পাচ্ছেন, গোটা দেশ জুড়ে আজ অকাল দীপাবলি। বারবার যে কথা আমরা বলছি, আতশবাজির প্রদর্শনী। আমি আমার সহকর্মীদের বলবো যে এই আতশবাজির শব্দ শোনাতে, উচ্ছ্বাসের ছবি শোনাতে মানুষকে। উৎসবের আমেজ, দেশ জুড়ে উৎসব উচ্ছ্বাস। কোহলির ব্যাট হার্দিকের বলে বিশ্বজয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন। সৃজিত, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ম্যাচটা দেখার সময় ঠিক কতবার টেনশন হয়েছে, কতবার সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, কতবার মনে হয়েছে না এই একটা জায়গাতেই বসে থাকি তাহলে হয়তো জয় চলে আসবে? কিরকম লাগছিল গোটা ম্যাচ চলাকালীন? আমি আজকে 3টে জায়গায় খেলা দেখেছি। যখন উইকেট পড়ছে না তখন শুট করেছি, যখন উইকেট অন্য জায়গায় শুনেছি। 3-4টে জায়গায় খেলা দেখেছি এবং নানান রকম কম্বিনেশন, মানে কুশনের কম্বিনেশন, দরজা খোলা দরজা বন্ধ, লাইট অফ, একটা লাইট অফ। ফাইনালি দেশকে জেতাতে পেরে খুব ভালো লাগছে। সত্যি এটা আমরা সবাই করে থাকি এবং একসময় নিশ্চয়ই আপনি কিছু জিনিস বলা দরকার। প্রথমেই যেটা বলা দরকার, যে হার্দিক পান্ডিয়াকে সারা আইপিএল বু করা হয়েছে, এবার যারা বু করেছেন তারা বুঝতে পারছেন তো যে এটা কতটা বোকামির কাজ। কারণ আইপিএল এ যে যাই খেলুক, দিনের শেষে সবাই ভারতীয়, কোনো মুম্বাই ইন্ডিয়ান্স না, শুধু ইন্ডিয়ান। এবং শেষে কিন্তু সেই রোহিত শর্মা সেই হার্দিকের হাতেই বল তুলে দিয়েছিল এবং সেই হার্দিকই কিন্তু আজকে আমাদের সবার মান রেখেছে। তো এটা প্রথমেই হার্দিকের কথা বলতে হবে। এবং অজরে কাঁদছিল হার্দিক, কেন কাঁদছিল সেটা আমরা সবাই জানি, যে ওকে সারা আইপিএল হেনস্থা হতে হয়েছে। কিন্তু আজকে ওর জন্য একটা বিশাল দিন, সবার জন্য একটা বিশাল দিন, কিন্তু কিছু মানুষের জন্য বিশাল দিন। বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট কোথাও? ক্লাসেনের আউটটা ডেফিনেটলি ম্যাচের টার্নিং পয়েন্ট। লাস্ট ওভারে ওরকম টাইট ওভার করা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট। এবং বিরাট কোহলিকে নিয়ে আলাদা করে কি বলবো, সারাটা টুর্নামেন্ট যাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু রাজা কিন্তু সেই রাজার মতনই বিদায় নিল শেষ ম্যাচে, টপ স্কোরার। এবং অনেকে বলছে তার স্ট্রাইক রেট নিয়ে কথা তুলছে। ওয়েস্ট ইন্ডিজের পিচে এই ইনিংস অত্যন্ত মূল্যবান একটা ইনিংস, কেউ যেটা বুঝুক না বুঝুক, কিন্তু এটা কিন্তু প্রচন্ড ক্রুশাল একটা ইনিংস বিরাট কোহলি খেলে দিয়েছেন। এখান থেকে আপনারা জানতে চাইবে, আপনি বলছেন অনবদ্য একটা ইনিংস কোহলি আজ খেলে দিয়েছে, তারপরেই কোহলি বলছেন যে পরবর্তী প্রজন্মকে জায়গা দেওয়া দরকার। টি-20 বিশ্বকাপ থেকে তিনি টি-20 ফরম্যাটটা থেকে তিনি অবসর নিলেন। রাজার মতো প্রস্থান বলবেন? রাজার মতো প্রস্থান, খুব ভালো ডিসিশন, রাজার মতো প্রস্থান। এবং হি লিভস অন আ হাই। ইন্ডিয়া পাকিস্তানের সেই ম্যাচ এখনো আমার চোখে ভাসছে। ওই হারিস রাউফকে 6, হি হ্যাজ বিকাম আ লেজেন্ড এবং লেজেন্ডের মতনই প্রস্থান। এবং মানে থ্যাংক ইউ কোহলি ফর দ্য মেমোরিজ, থ্যাংক ইউ বিরাট ফর দ্য মেমোরিজ। অনেক ধন্যবাদ সৃজিত বাবু আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। যেভাবে গোটা দেশ আজ টুথ অ্যান্ড নেল বাইটিং মোমেন্টস, যেটাকে আমরা বারবার বলছি, ইংরেজিতে প্রবাদ বাক্য বলা হয়, যে কমেন্ট্রি আমরা শুনতে পাই তাতেও বারবার এই কথাটা শুনে থাকি, টুথ অ্যান্ড নেল বাইটিং মোমেন্টস। সেই মুহূর্তগুলো আজ প্রত্যেকে ঠিক এভাবেই কাটিয়েছেন যেভাবে সৃজিত মুখার্জি বলছিলেন। দেখতে পাচ্ছেন টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের পর দেশ জুড়ে উৎসব উচ্ছ্বাসের ছবিটা, কলকাতায় উৎসবের আমেজের ছবিটা, জেলায় জেলায় উৎসবের আমেজের ছবিটা, দেখতে পাচ্ছেন অকাল দীপাবলির ছবিটা, দেখতে পাচ্ছেন মাঝরাতে গোটা দেশের জেগে থাকার ছবিটা। এই ছবিতে লাগাতার নজর রাখবো আমরাও।